আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি পরীক্ষামূলকভাবে কিছু কোয়েল পাখি লালন-পালন করার জন্য আমি আমার বাড়ির পাশে একটা হ্যাচারিতে গিয়েছিলাম। সেখান থেকে আমি ৪০০ পিস কোয়েল পাখি নিয়ে এসেছি। তো কোয়েল পাখিগুলো নিয়ে আসার পরে সেগুলো আমি ব্রুডিং এ দিয়ে দিয়েছি এবং আনার পরে আমি ওষুধ রেডি করতেছি কোয়েল পাখিকে দেওয়ার জন্য। ১ম এই ওদেরকে আনার পরে লাইসোভেট ওষুধ দিতে হয়। মানে সকল রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, ধকল কেটে ওঠার জন্য একটা ওষুধ দিতে হয়। সেটা আমি রেডি করে নিচ্ছি। তো আমার মেয়েগুলো আমার সাথে কাজ করতেছে। তারা অনেক খুশি এই পাখিগুলো দেখে। তো মোটামুটি আমি সুন্দর করে ওষুধ রেডি করলাম। দেখেন বাচ্চাগুলোকে যেন না লাগে এজন্য আমি সুন্দর করে বাচ্চাগুলোকে সরায় দিয়ে আমি পানির পটটা ওখানে দিয়ে দিচ্ছি। তো পানির পটের ভিতর দেখছেন যে মার্বেল গুলো দিচ্ছি হচ্ছে যেন বাচ্চাগুলো পানি খেতে ভিজে না যায়। কারণ বাচ্চাগুলো যদি ভিজে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে গেলে পাখিগুলো মারা যাবে। খুবই সুন্দর করে দিয়ে দিলাম। পাখিগুলো মোটামুটি অনেক সুস্থ আছে। দেখেন তারা কিভাবে চলাফেরা করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি এবার হাত দিয়ে দেখে নিচ্ছি যেন তাপমাত্রাটা ঠিক আছে কিনা। মোটামুটি দেখা গেল যে তাপ ঠিকই আছে। তো তারপরে আমি পাখিগুলোকে একটু সাদা পেপারে ওই নারিশ ব্রয়লার ফিডটা খাইতে দিছি। ওটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে তারপরে ওদেরকে খাইতে দিছি। মোটামুটি ভালোই খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো অনেক সুন্দর ও সুস্থ আছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সফল হইতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।